গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যেই একটি জরাজীর্ণ ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। জীর্ণশীর্ণ এই ঘরটিতেই চরম অবহেলায় দিন কাটছিল কক্সবাজারের রামু উপজেলার খাওয়ারকুপ ইউনিয়নের জাদিপাড়ার বাসিন্দা আলম সাইর ও রহিমা খাতুন নামের দুই প্রতিবন্ধী বোনের। মাত্র কয়েকদিন আগেও তাদের এই ঘরে ছিল না দুবেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা, মেলেনি ন্যূনতম চিকিৎসা সেবাও। গেল 23 জুন মঙ্গলবার সেই মানবেতর জীবনের গল্প নিয়ে জীর্ণশীর্ণ ঘরে দুই প্রতিবন্ধী বোনের বন্দি জীবন, অসুস্থতায় চরম সংকটে পরিবার শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ ডিজিটাল। আর সেই সংবাদ প্রকাশের পর বদলে যেতে শুরু করেছে তাদের জীবন। গেল বুধবার দুই প্রতিবন্ধী বোন আলম সাইর ও রহিমা খাতুনের বাড়িতে ছুটে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য দেয়া হয় ঢেউটিন, শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা। পাশাপাশি তাদের সার্বিক অবস্থার খোঁজ নিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শুধু প্রশাসনই নয়, এগিয়ে এসেছে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদও। সংগঠনটির পক্ষ থেকে দুই বোনের খাবার ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাতা ও জেলা সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ তেরো জানান, প্রতি মাসে তাদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। এই মুহূর্তে আমরা যেটা তৎক্ষণাৎ আমরা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে ওনাকে আমরা যথাযথ চিকিৎসাটা দেওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব সাধ্যমতো। আর তাদের যে দু বোন প্রতি মাসে তাদের যে ন্যূনতম খাবার লাগে, চাল, ডাল, তরি তরকারি, এগুলো আমরা সারা বছর ধরে বলতে গেলে এটা আমাদের কোনো চেষ্টার ত্রুটি থাকবে না। এদিকে অসুস্থ আলম সাইরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দীর্ঘদিনের অবহেলা আর দারিদ্র্যের মধ্যে দিন কাটানো এই দুই বোন সহায়তা পাওয়ায় বেশ খুশি স্থানীয় বাসিন্দারা। খুশি তাদের সম্পূর্ণ দায়িত্বটা যে ওনারা নিয়েছেন এটা তো প্রশংসার দাবি রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কালের কণ্ঠ নিউজ দেখার সাথে সাথে যে উনি সশরীরে এসে এখানে যে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম যদি মানবিক কাজের জন্য টিনু সাহেবকে বৌদ্ধ সুরক্ষা পরিষদের বান থেকে আমরা অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ, টিনু সাহেবকে ধন্যবাদ, বান থেকে ধন্যবাদ। প্রতিবন্ধী দুই বোনের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করবে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসন থেকে আমরা ওনাদেরকে প্রাথমিকভাবে কিছু অর্থ সহায়তা এবং খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আর হচ্ছে ওনাদের প্রতি মাসে যে খাবারের খরচ উনি এই ভান্তে দায়িত্ব নিয়েছেন। আমরা এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কালের কণ্ঠকেও জানাচ্ছি যে এই আসলে দুর্গম পরিবেশে যে বসবাস করতেছে এই দুটা প্রতিবন্ধী, এই নিউজটা সবার সামনে এবং আমাদের সম্মুখে হাজির করা ছিল। প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের এই মানবিক সহায়তা দুই প্রতিবন্ধী বোনের দীর্ঘদিনের অন্ধকার জীবন দূর করে আশার আলো দেখিয়েছে। অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে হোসাইন কামরুল, কালের কণ্ঠ, চট্টগ্রাম।